আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন উসাল্লিমু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। কেমন আছেন আপনারা? আল্লাহ আপনাদের প্রত্যেককে অনেক ভালো রাখুন এবং আমরা যে কোরআন বোঝার জন্য চেষ্টা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেষ্টাকে কবুল করে নিন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেমন ওয়া শব্দটির ব্যবহার আছে প্রায় ৭,১০০ বার অথবা তার চেয়েও বেশি। এই সংখ্যাটা একটু কম বেশি হতে পারে, পরের সংখ্যাগুলো অ্যাকুরেট, আমি নিজে গুনে গুনে দিয়েছি। আপনার হলো ওয়াও, যেমন মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিন মানে কি বলেন তো? হতে। মিন মানে সবাই বলতে হবে। আল জিন্না জিন জাতি, আল জিন্না মানে কি? জিন জাতি। ওয়া এবং, ওয়া মানে কি? তাইলে ওয়া শব্দের দুটো অর্থ, এবং এবং শপথ। এবং এবং কি? শপথ। যেমন ওয়াত্তিনি মানে কি? তিনের শপথ। ওয়াজাইতুনি, ওয়াতুরে সিনিন, সিনাই পাহাড়ের। তুর মানে আমরা বলি কি? তুর পাহাড়। তুর মানে পাহাড়। বাংলা ভাষায় আমরা কি বলি? তুর পাহাড়ে। তুর শব্দের অর্থই কি? পাহাড়। অতএব মূল পাহাড়টার নাম কি? সিনাই পাহাড়। তুর মানে পাহাড়, সিনাই মানে কি? সিনাই। ওয়াতুরে সিনিনা মানে সিনাই পাহাড় এবং সিনাই পাহাড়ের শপথ। ওয়াতুরে সিনিনা ওয়া হাজাল বালাদিল আমিন। ওয়া মানে কি? এবং, হাজা মানে এই, আল বালাদ মানে হচ্ছে শহর। আল বালাদ মানে কি? আপনারা যারা দেখছেন সৌদি আরবে গেছেন তারা হচ্ছে বলদিয়া বলে, বালাদিয়া। বালাদিয়া মানে সিটি কর্পোরেশন, বলদিয়া বলে আর কি। বলদিয়া মানে হচ্ছে সিটি কর্পোরেশন, মূলত বালাদ। বালাদ, ওয়াহাদাল বালাদ। বালাদ মানে হচ্ছে শহর। আল আমিন মানে নিরাপদ। আল আমিন মানে কি? নিরাপদ। আমানত যেখানে আছে, আমান। আমান মানে কি? যেমন আপনি কাউকে বিদায়ের সময় বলেন কি? ফি আমানিল্লাহ, আল্লাহর নিরাপত্তায়। ফি আমানিল্লাহ মানে কি? আল্লাহর নিরাপত্তায়। এই আমান থেকে আমিন, আমিন মানে নিরাপদ। ওয়াহাজাল বালাদিল আমিন, নিরাপদ শহরের কি? শপথ, কসম। তাহলে ওয়া মানে কি বললাম আমরা? এবং 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 শপথ। ওয়া শামসি, সূর্যের শপথ। ওয়া দুহাহা, এবং তার আলোর কিরণের শপথ। তারপরে ওয়াল্লাইলি, রাতের শপথ। ওয়াদ-দুহা, মধ্যাহ্নের শপথ বা আলোকিত সময়ের শপথ। আলো তো ছড়িয়ে পড়ে যখন মধ্যাহ্ন হয়, সেই জন্যে ওয়াদ-দুহা। ঠিক আছে, তাইলে আমরা যেটা বুঝতে পারলাম, ওয়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়? এবং এবং শপথ অর্থে ব্যবহৃত হয়। তারপরে আসেন মিন। এই যে আপনারা মিন শব্দটা দেখলেন মাত্র, মিনাল জিন্নাতি। মিন মানে কি? হতে থেকে। এটা আমি লিস্টটা দিয়েছি, আপনার লিস্টটা পড়বেন উইথ কোরআনিক এক্সাম্পলস, কোরআনের এক্সাম্পল অনুসারে, এক্সাম্পল সহ। যেমন মিন হতে থেকে, শাররি মানে হচ্ছে ক্ষতি। অনেক জায়গায় আছে ক্ষতি। কেউ যদি সকালবেলা এই দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা খালাক, তাইলে ইভেন ডেঙ্গু তাকে কামড়াবে না। ইভেন ডেঙ্গু তাকে কি করবে না? কামড়াবে না। কারণ এখন দেখেন, আমরা তো দোয়া পড়ি না, তো ডেঙ্গু তো কামড়াবেই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা খালাক, এই দোয়াটা পড়তে পারবেন না? মুখস্থ করেন তো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা খালাক, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা খালাক, বলতে থাকেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা খালাক, বলতে থাকেন তো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি মা খালাক। জি, হে আল্লাহ, নিশ্চয় আমি আশ্রয় চাই আপনার কাছে সব ক্ষতি যা সৃষ্টি করেছেন আপনি, বা যা সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি জগতের সব ক্ষতিকারক জিনিস থেকে আপনার কাছে কি আমি আশ্রয় চাই। এরকম একটা দোয়া। হ্যাঁ, আউযু বিল্লাহি মিন শাররি মা খালাক, একই অর্থ, একই জিনিস। আপনি আউযু বিল্লাহি মিন শাররি মা খালাক সে পড়তে পারেন। হ্যাঁ,
আরেকটা আছে আউযু বিল্লাহি, হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক। এটা পড়তে পারেন, খুবই ভালো। এটা আপনাদের, ওইটা আমি অর্থটা বলে দিচ্ছি। আউযু, আমি আশ্রয় চাই, বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক, ওই আগের মতোই। আচ্ছা, আউযু, আমি আশ্রয় চাই, বি দ্বারা, বি মানে কি? বিসমিল্লাহ, আল্লাহর নামের দ্বারা। কালিমাত মানে বাণী সমূহ, আল্লাহ মানে আল্লাহর। এই যে এখানে কালিমাতুন ছিল, এটার বহুবচন হয়েছে কি? কালিমাত। কার বাণী? আল্লাহর বাণী। কেমন বাণী? আত্তাম্মা, পরিপূর্ণ। আত্তাম্মা মানে কি? পরিপূর্ণ। আল্লাহর পরিপূর্ণ বাণীর দ্বারা আশ্রয় চাচ্ছি, মিন হতে, শাররি ক্ষতি, মা যা, খালাকা তিনি সৃষ্টি করেছেন, মা যা কিছু তিনি সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে আল্লাহর পূর্ণ বাণী সমূহ এর মাধ্যমে কি চাচ্ছি? আমি আশ্রয় চাচ্ছি। অর্থটা কি আমি আবার বলবো? আবার বলি, আমি এরপর আপনাদেরকে জিজ্ঞেস করব। আউযু মানে কি বললাম? আমি আশ্রয় চাই। বি কালিমাতের মধ্যে কি কি আছে? বি এবং কালিমাত। বি মানে কি? দ্বারা। বি মানে কালিমাত, বাণী সমূহ। হুবহু বলতে হবে অর্থ, বাণী সমূহ। কেন বাণী সমূহ হলো? এখানে বহু বচন। কিভাবে বুঝলাম বহু বচন? আলিফ এবং তা আছে। কেন আলিফ এবং তা এখানে হলো? মুয়ান্নাসের তাটা ফেলে দিয়ে, এক্স্যাক্টলি মুয়ান্নাসের তাটা ফেলে দিয়ে কি করলাম? আলিফ তা দিয়ে বহুবচন বানালাম। কালিমাত মানে কি? বাণী সমূহ। কার বাণী সমূহ? আল্লাহর। আল্লাহর বাণী সমূহের দ্বারা। কেমন বাণী সমূহ? আত্তাম্মাতি মানে কি? পরিপূর্ণ। আত্তাম্মাতি মানে পরিপূর্ণ। আপনি দেখবেন আরব দেশে যদি যান, তাহলে কোনো কাজ শেষ হওয়ার পরে ওরা বলবে তামাম। বাংলায় বলি তামাম শোধ। তামাম শোধ বলে না বাংলায়? তামাম। তামাম মানে কি? পূর্ণ। তামাম মানে পূর্ণ। অতএব সেখান থেকে সে তাম্মাত, পরিপূর্ণ। পরিপূর্ণ কি? বাণী, আল্লাহর পরিপূর্ণ বাণী সমূহের দ্বারা আশ্রয় চাচ্ছি। কি থেকে আশ্রয় চাচ্ছি? মিন হতে। মিন মানে কি? শাররি, শাররি ক্ষতি, অনিষ্ট, খারাপি, মা খালাকা সৃষ্টি করেছেন। দোয়াটা কারা কারা মুখস্থ করেছেন এবার বলেন? দোয়াটা মুখস্থ বলতে হবে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক। খালাক। তাহলে এটা বলেন তো, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক। বলেন, বলতে থাকেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাহ মিন শাররি মা খালাক। দুজন দুজন করে একটু শোনান তো, দুজন দুজন করে একটু শোনান। তাম্মাতি মানে পূর্ণ, পূর্ণ। তাম্মাতি মানে পূর্ণ। হ্যাঁ, জি জি জি, হ্যাঁ হ্যাঁ। দোয়া আর অনেক জায়গায় আমরা এটা দোয়াটা পড়ি, এই শব্দটা পড়ি। জি জি, তাম্মা। কার কার মুখস্থ হয়েছে বলেন তো? আপনি বলেন লাস্ট। জি, মাশাআল্লাহ। আপনি 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 ওকে, মাশাআল্লাহ। আপনি, হ্যাঁ,
মাশাআল্লাহ, আপনি কি দেখে দেখে বলতেছিলেন? আলহামদুলিল্লাহ, গ্রেট। আপনি আপনি মাশাআল্লাহ, বাহ মাশাআল্লাহ। ওইদিকে তাকিয়ে কেন? আপনি তো আমার দিকে তাকিয়ে বলবেন। আবার বলেন। ভেরি গুড, মাশাআল্লাহ। এটা মুখস্থ করবেন, দোয়া তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। বলেন তো পৃথিবীর শ্রেষ্ঠতম দোয়া কোনগুলো বলেন তো? হইল না? নো, শ্রেষ্ঠতম দোয়া হলো কোরআনের দোয়া। আল্লাহ যেই দোয়া বলছে এর উপর কোনো দোয়া হতে পারে নাকি? আল্লাহর দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার চেয়ে শ্রেষ্ঠ না? একজন হলো সৃষ্টি আর একজন হলো স্রষ্টা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন দোয়া ছিল না যেই দোয়ার মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ছিল না। এমন কোন দোয়া নাই যে দোয়ার মধ্যে তিনি এটা পড়েন নাই। শ্রেষ্ঠতম দোয়ার নাম কি? কোরআনের দোয়া, রব্বানা রব্বি, যে দোয়াগুলো। আর দ্বিতীয় শ্রেষ্ঠতম দোয়া কার দোয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া। অতএব দোয়ার মধ্যে এগুলোকে রাখার চেষ্টা করতে হবে, এগুলো মুখস্থ করতে হবে। বুঝতে পেরেছেন না? ইনশাআল্লাহ। আচ্ছা, তাইলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেলাম। এরপরে আসি মিন শাররি। শাররি শব্দ থেকে আমরা ওখানে গিয়েছিলাম। শাররি মানে কি বললাম? অনিষ্ট, ক্ষতি। আল ওয়াসওয়াস, আল ওয়াসওয়াস মানে কি? ওয়াসওয়াস মানে কি? ওয়াসওয়াস। আল খান্নাস মানে কি? উইথড্রয়িং হুইসপারার্স, মানে এমন এক কুমন্ত্রণা দানকারী দুষ্ট যে কুমন্ত্রণা দিয়ে কি করে পালায়া যায়। কেমন পালায় দেখেন, যখন সে মানুষকে বলে উকফর, কি করো তুমি? কুফরি করো। ফালাম্মা কাফারা, যখন মানুষ কুফরি করে তখন সে বলে কি? আমি তোমার সাথে নাই। ভাই তুমি যা করছো এখন গজব তোমার উপরে পড়বে, আমি তাড়াতাড়ি এখান থেকে সরি। মিন শাররিল ওয়াসওয়াস আল খান্নাস, এমন শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তি চাচ্ছে যে শয়তান কি ওয়াসওয়াসা দিয়েই ভাগে, ও পালায়া চলে যায়। বুঝতে পেরেছেন খান্নাস শব্দের অর্থটা কি? তারপরে আসি আল্লাহ মানে আল্লাহ, কুল মানে কি? কুল মানে হুয়া, তিনি, হুয়া তিনি, সে, আল্লাহ তিনি কে? আহাদুন, তিনি এক। কুল হুয়াল্লাহু আহাদ, কুল মানে হুয়া আল্লাহ আহাদুন, কুল হুয়া আল্লাহ আহাদুন, কুল হুয়াল্লাহু আহাদ মানে কি? বলুন তিনি আল্লাহ, তিনি এক, তিনি আল্লাহ এক, একক। ওকে, তারপরে আসেন ফি মানে কি? আল্লাযী, যিনি বা যে। আল্লাযী যিনি বা যে, এর বহুবচন হচ্ছে আল্লাযীনা। আল্লাযী যে, ইউয়াসউইসু ওয়াসওয়াসা দেয়, ফি মধ্যে, সুদূর মানে হচ্ছে অন্তরসমূহ, বক্ষসমূহ। সদরের বহুবচন কি? সুদূর। সদরের বহুবচন যেমন সদরের বহুবচন সুদূর। মানে মূলত সদর শব্দটা কি? সদর। বাংলায় আমরা যে বলি সদর, সদর ঘাট বলি না আমরা, সদর জেলা, সদর থানা। সদর মানে হচ্ছে কি? এই সদর, সদরের বহুবচন হচ্ছে সদর। সদর মানে সম্মুখে, সেন্টার, মধ্যখান, এই অর্থে, বুক অর্থে কি সদর। আল্লাযী যে ইউয়াসওয়াসু ফি মধ্যে, সুদূর মানে বক্ষসমূহ, কাদের? আন্নাস, মানুষের বক্ষসমূহ মানে অন্তরসমূহে ধোঁকা দেয়। আসলে শয়তান ধোঁকা দেয় কই? দিস ইজ হোয়াই ব্রাদার্স, আপনাদের মৌলিক বিষয় হচ্ছে কি করা? নিয়তটাকে ঠিক করা, ইন্টেনশনটাকে ঠিক করা। কারণ শয়তান ধোঁকা দেয় কোথায়? ইন্টেনশনের মধ্যে, নিয়তের মধ্যে, এরাদার মধ্যে, চিন্তার মধ্যে। চিন্তাই মূল, চিন্তাই কি মূল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান, কিন্তু সবচেয়ে দুটো প্রিয়, আল্লাহর দুটো প্রিয় গুণ আছে মানুষের মধ্যে, যে গুণটা তিনি দেখতে চান তার মধ্যে একটা হচ্ছে আল হারেস আর হচ্ছে আল হুম্মাম। আল হারেস মানে হচ্ছে যে কি করে? চাষাবাদ করে। চাষাবাদে ব্যাপক মানুষের নিজেরও লাভ হয়, অন্যরও মানুষেরও লাভবান হবে। আপনি চাষাবাদ না করলে ফল পাবেন কই? ফসল পাবেন কই? খাদ্য পাবেন কই? আরেকটা হচ্ছে আল হুম্মাম মানে থিঙ্কার, যে কি চিন্তা করে।
একসময় আমি আপনাদেরকে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি নিয়ে যে ব্যক্তি চিন্তা করে, চিন্তা করার পরে সে যদি বলে সুবহানাল্লাহ, এই ব্যক্তির, আর আমরা বলি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা? তাইলে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, ইন্না নিশ্চয়ই, শানি আকা আপনার নিন্দাকারী, শানিয়া মানে কি? নিন্দাকারী, শানি আকা আপনার নিন্দাকারী, হুয়া সেই, আল আবতার মানে কি? লেজ কাটা, আল আবতার মানে লেজ কাটা। আমি এখানে যে সব আয়াতগুলো আলোচনা করলে আমাদের এইখানে ক্লাস শেষ হয়ে যাবে আজকে, আমি এখানে শেষ করতে চাই না। আপনাদেরকে দিয়ে দিলে আপনাকে বাসায় পড়তে পারবেন, যেহেতু আমরা রেফারেন্স দিয়ে দিয়েছি আয়াতের, আপনি এটা দেখে নেবেন। আয়াত নাম্বারটা আমি দিতে পারিনি। তারপরে হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা, এর মানে হচ্ছে উপর, এরপর হচ্ছে আল্লাযী যে, যিনি বলেছিলাম আমরা, লা মানে না, মা মানে যা, রব মানে রব, ইলা মানে প্রতি, মা মানে কি? না। মায়ের তিনটা অর্থ আছে, মা মানে যা বা যা কিছু, মা মানে না, এবং মা মানে কি? কি, মা মানে কি, তিনটা অর্থ। মা মানে, মায়ের কয়টা অর্থ? তিনটা অর্থ। কি কি অর্থ? যা, না, যা কিছু, কি না, যা কিছু, কি না। ঠিক আছে, এই মায়ের তিনটা অর্থ, এই তিনটা আপনারা পাবেন। ইল্লা মানে আন মানে যে, ও মা মানে মান মানে কে, ইন মানে যদি, আন যে, ইল্লা ব্যতীত বা ছাড়া, যালিকা উহা ওই, আ মানে কি, আ মানে কি, কি না, কি তুমি কি দেখেছো? আরাআইতাল্লাযী, আরাআইতা, আ মানে কি? রাআইতা তুমি দেখেছো, আল্লাযী তাকে, যে, ইউকাযযিবু সে মিথ্যা প্রতিপন্ন করতে চায়, বিদ্দিন, আ মানে শুধু আ, এই যে হামজা, আ, আ কি, আল্লাহু খায়রুন, কোরআনে আছে আল্লাহু খায়রুন, আল্লাহ কি উত্তম, আ মানে কি, সাওয়াউন আলাইহিম আআং জারতাহুম, আ কি তাদের জন্য সমান, কি আপনি তাদের উপদেশ দেন নাকি না দেন, আপনি তাদেরকে সতর্ক করেন কি না করেন, তাতে তাদের জন্য সমান। এখন হলো আ মানে কি, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, কখনো কখনো মূলত তো অর্থ মানে এই বুঝাবে, প্রশ্নই, কিন্তু কখনো কখনো তো হ্যাঁ হ্যাঁ প্রশ্নবোধক, সব জায়গায় না, কোন জায়গায় হামজা থাকলেই, যেমন আমরা যে আবার বলি, যেমন আকরামা যদি বলি, এখানে তো হামজা, এই হামজা মানে কি না, যদি অতিরিক্ত একটা হামজা আসে তাহলে সেটা কি অর্থে ব্যবহৃত হয়? যে যেমন একটা হামজা তো আছে, তারও একটু অতিরিক্ত একটা হামজা থাকে। হ্যাঁ, তোমরা কি এরপরে আসেন, দেখেন শব্দটা হলো কি, আন মানে সম্পর্কে, আন মানে সম্পর্কে, আরদুন মানে কি, এটা মুখস্থ করছেন আপনার, আরদুন জমিন, আল আরদু ওয়াস সামাওয়াত, আসমান এবং জমিন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। কোরআনে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিন সৃষ্টি করেছেন কয় দিনে বলতে পারেন? জমিন 2 দিনে, আর জমিনের মধ্যে জিনিসগুলো সৃষ্টি করেছেন 2 দিনে। অতঃপর আসমান সৃষ্টি করেছেন কয় দিনে? 2 দিনে। মোট 6 দিনে সব সৃষ্টি করেছেন। তো তোর মধ্যে জমিনের জন্য কয় দিন? 2 দিন। আর জমিনের মধ্যে জিনিসপত্র সৃষ্টির জন্য 2 দিন। এই যে এখানে গাছগাছালি, প্রাণী, এখানকার পাথর, ইত্যকার সিত্যকার, এগুলো সব সৃষ্টি করার জন্য আরো 2 দিন সময় নিয়েছেন। তার মানে এই জমিনটাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সৃষ্টির কেন্দ্র। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনটা সৃষ্টির কি কেন্দ্র হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। আচ্ছা, তাইলে আমরা যেটা দেখলাম সেটা হলো আল আরদ। আরদ মানে কি বললাম? পৃথিবী। হ্যাঁ, এইটা আমরা বলতে পারবো না। প্রথম ঘর হলো কাবা ঘর, এইটাই কোরআনে আছে, তার বাইরে নাই। আচ্ছা, তারপরে কাদ মানে অবশ্যই, কাদ মানে অবশ্যই। তারপরে কি ইজা মানে? ইজা মানে যখন, একটু বলতে হবে কিন্তু, আপনারা তো চুপ মরে গেছেন, আমার সে আওয়াজ কম হচ্ছে। ইজা মানে কাউমুন, কাউমুন জাতি, আয়াতুন
আন্না, আন্না ওই যে ওইখানে পড়লেন ইন্না, আর এখানে কি আন্না। ইন্না এবং আন্না দুটোর অর্থই কি নিশ্চয়ই, তবে আন্না কখনো কখনো যে অর্থে ব্যবহৃত হয়, আন্না কখনো কখনো যে অর্থে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে কুল্লু, প্রত্যেক, সকল। কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, এর অর্থ কি? হ্যাঁ, কুল্লু মানে প্রত্যেক বা সকল, নাফসিন মানে কি আত্মা বা প্রাণী, প্রাণ। যায়েকাতুন, যায়েকাতুন, যায়েকাতুন মানে স্বাদ গ্রহণকারী। কিসের স্বাদ গ্রহণকারী? আল মাউত মানে মৌতের, মৃত্যুর। কুল্লু মানে, নাফসিন মানে প্রাণ, নাফসিন মানে কি প্রাণ। প্রত্যেক প্রাণী কি হবে? যায়েকাতুন মানে স্বাদ গ্রহণকারী। আল মাউত কিসের স্বাদ গ্রহণকারী? মৃত্যুর। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণকারী। এটার অর্থ কি হলো? কুল্লু মানে কি বললাম তাইলে? নাফসিন মানে প্রাণী, তো বলি নাই প্রাণ। নাফসুন মানে কি? কারণ কোরআনে নাফসুন শব্দটা বহুবার ব্যবহৃত হয়েছে, প্রাণ, আত্মা এই অর্থে। আর যায়েকাত মানে যায়েকাতুন, যায়েকাতুন মানে আস্বাদন, স্বাদ গ্রহণকারী। আল মাউত মানে মৃত্যুর, মৃত্যুর স্বাদ গ্রহণকারী। তারপরে আসেন শব্দটা হলো লাম, না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম মানে কি? এখানে আপনি দেখবেন কোরআন, ওইখানে আমরা অন্য আয়াত দিয়েছি লাম ইয়ালিদ। লাম মানে না, ইয়ালিদ মানে তিনি জন্ম দিয়েছেন, তিনি জন্ম দিয়েছেন। তাহলে লাম ইয়ালিদ মানে কি? তিনি জন্ম দেননি। ওয়া এবং লাম না ইউলাদ, তিনি জন্ম নিয়েছেন। তাহলে লাম ইউলাদ মানে তিনি জন্ম নেন নাই, লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই, লাম ইউলাদ তিনি জন্ম নেননি। লাম মানে না, তাহলে লাম মানে কি হলো? লাম মানে কি হলো? না। লা মানে কি হলো? ভুলে গেছেন কেন? লা মানে কি? না, এক্সাক্টলি বলতে হবে তো। লা মানে কি? হ্যাঁ, লাম আলিফ জবর লা। লা মানে, লাম মানে, মা মানে, মা মানে আপনারা কি না যা কিছু এটা পড়লেন। তাইলে আমরা নায়ের কয়টা অর্থ শব্দ পেলাম এখানের মধ্যে? তিনটা। নায়ের কয়টা শব্দ পেলাম? তিনটা। এরপরে আসেন আমরা যেটা দেখছি, ইয়াউমুন মানে কি? ইয়াউমুন মানে দিবস। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুল হাশর, ইয়াউমুল জুমআ, ইয়াউমুস সাbt, সাব্বাত দিবস, তাই না? সাব্তুর মানে হচ্ছে কর্তন, কর্তনের দিন, কি কাটার দিন, কাজকর্ম থেকে বিরত থাকার, এটা ইহুদিদের নাম আর কি, ইয়াউমুস সাbt। আচ্ছা, তারপরে হলো কি? আযাবুন। আযাব মানে কি? আযাব মানে হাজা, হাজা মানে কি বলেন না কেন? ইহা। এরপরে সামাউন, নাফসুন মানে এই যে মাত্র বললেন, নফসুন মানে দুইটা অর্থ বলছি আমরা, কি প্রাণ বা আত্মা, প্রাণ বা আত্মা। তারপরে শব্দটা হলো শাইউন। শাইউন মানে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন। শাইউন মানে হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। শাইউন মানে কিছু বা জিনিস, কিছু বা জিনিস। তাইলে যেমন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইনের অর্থ কি বলেন তো? ইন্না মানে কি বললাম আমরা? আল্লাহ, আলা, কুল্লি, এই যে মাত্র কুল্লি পড়ে আসলেন, কুল্লি মানে সকল, শাইইন জিনিস, কিছু, বিষয়। আর কাদির মানে, কাদির মানে কি? কর্তৃত্বশীল, ক্ষমতাবান। তাহলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির মানে কি? সকল কিছুর উপরে আল্লাহ তাআলা কর্তৃত্বশালী বা ক্ষমতাবান। তারপরে আও, আও, আও কাসাইয়্যিবিম মিনাস সামাই, তাই না? আও মানে অথবা, এটা এখানে দেখবেন যে আও সাইয়্যিবিম মিনাস সামাই ফিহি যুলুমাত,